হ্যালো, রাধে রাধে। আমি সুলেখা। হয়তো অনেক কেউ চেনে, হয়তো অনেক কেউ চেনে না। যে জানে সে তো জানেই। আমি এখন রয়েছি একটা ছোট একটা পোস্টে আছি, কমিউনিটি হেলথ অফিসারের পোস্টে আছি ইউপিতে। আমি বিহারের মেয়ে, তাই পোস্টের পরেও যখন ডিউটি থাকে না তখন একটু ভালো লাগে আমার কলকা তুলি আঁকা এগুলো করা। তাই ভাবলাম যে একটা নতুন একটা কাজ কেন শুরু করি, সেটা ভালো হবে, তাই তো। তাই শুরু করলাম একটু এই বিয়েতে যা যা লাগে তার মধ্যে আছে যেরকম মুকুট আছে, আর এই দেখো একটা নতুন জিনিস, হয়তো এদিকের লোক অতটা জানে না কিন্তু জানে কি কি হয়। দেখো কত সুন্দর না, তাই তো। এটা আমাদের বিয়েতে ইউজ হয়, বাঙালিদের বিয়েতে ইউজ হয়। বলে কি, এটা বলে গাছ কৌটো, তাই তো। এটা মেয়েদের এরকম হাতে থাকে বিয়ের সময়, তাই বানালাম। একটু দেখি কেমন, বেশি নেই, 5-6টা এরকম আছে। তাই আমার একটু আঁকতে ভালো লাগে। আর এই তো বাবার কাছে অর্ডার ছিল কি বিয়ের মুকুট চাই, তাই একটু মুকুটও বানালাম, দেখাচ্ছি। এরকম দেখো, এই একটা, এই দুটো। কেউ যদি চায় প্লেন হোয়াইটে, কেউ যদি চায় যে হ্যাঁ রেড হোয়াইট মিক্স করা, দুটোই হয়। এটা আমি অর্ডারে বানিয়েছি, দুটো অর্ডার ছিল তাই বানালাম। এবার আমি চলছি একটু আঁকতে, তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। হ্যাঁ, কেউ কেউ অনেক আছে যে অনেকের ভালো লাগে এগুলো করা, তাও সে জানে না কি করে কোথা দিয়ে আনতে হবে, কোথা দিয়ে কি। আমিও এগুলো পারচেস করেছি, কোথা দিয়ে জানো, কলকাতা দিয়ে। অনলাইন অনেকগুলো পারচেসিং হয়, অনেক কেউ বিক্রি করে, তাই ওইখান দিয়ে আমি নিয়ে আসলাম। এগুলো নিয়ে আসার পরে আমি এইগুলোকে রেড কালারের অ্যাক্রিলিক দিয়ে আমি পেন্ট করে দিয়েছি। তারপরে এর উপরে একটু আমার মনের মতন, যেমন আমার একটু ছোটোখাটো আসে সেরকম আমি একটু কলকা আঁকছি। দেখো স্টার্টিং হলো এটা, যখন পুরোটা বানিয়ে নেব তখন আবার দেখাবো, ঠিক আছে। দেখো একটু আমি ডিজাইন করলাম, এর মধ্যে দেখতে পাচ্ছ তুমি যে একটা ডিজাইন আছে, এরকম ফ্লাওয়ার আছে, একটা পাতা আছে, তাই তো। সেটা কিভাবে করলাম, যে যদি শেখার মন থাকে সে শিখতে পারো। দেখো কি ইজি সেটা আমি বলে দিলাম। দেখো এখানে 3টে মোটিভ আছে। মোটিভ মিন্স কি ডিজাইন কিভাবে, একটা দেখো কমা শেপড আছে, এইটা কমা শেপড, এইটা একটা পাতা, তাই তো। এটা পাতা আর একটা কমা শেপ, ইজি আছে। তারপর একটা আমি এর মধ্যেই ফ্লাওয়ার করে দিলাম। ফ্লাওয়ারের এগুলো কি বলে ওকে, ফ্লাওয়ারের যে পাংখুড়িগুলো সেগুলো, ঠিক আছে। কিভাবে করলাম সেটা দেখাচ্ছি। দেখো এর মধ্যে যদি কেউ চায়, খুব সহজ, যেরকম কমা শেপটা কীভাবে থাকে, এই কমা করে দিলাম। কমার পরে এই দিক দিয়ে একটা আগে অল্প একটু, তারপর একটু প্রেস করতে হবে, তারপরে নিয়ে চলে আসতে, হয়ে গেল। তারপর একটু কি করতে হবে, এই দিকটা দিয়ে এই পাতাগুলো যে ফুলের পগর সেগুলো এরকম দিয়ে দিতে হবে। ব্যাস একটা ডিজাইন চলে হয়ে গেল তো, ইজি তো। যার শেখার মন থাকে সে শিখতে পারবে। আমি অতটা জানি না, তাও যতটুকু জানি ভাবি যে যদি কেউ শেখার চায় সে শিখতে পারবে। তারপরে কি করতে হবে আমি বলে দিচ্ছি। যেরকম আগে গাছ কৌটো তো একদম প্লেন থাকে, গাছের মতন থাকে। তারপরে ওর উপরে আমরা একটা কি দিই, প্রিমিয়াম দিই। যদি না দিতে পারি তাহলে আমরা কি করব, সরি প্রিমিয়াম বলছি, প্রাইমার দেই। তারপরে আমরা এই রেড কালারটা ইউজ করি। রেড কালারটা হয়ে গেল অ্যাক্রিলিক কালার। আমার কাছে ক্যামেলের আছে এরকম অ্যাক্রিলিক কালার, সেগুলো দিয়ে পুরোটা রেড করে দিলাম। রেড করার পরে তারপরে এটা ফুটানোর জন্য রেডের উপর হোয়াইটটা বেশি সুন্দর লাগে, তাই আমি একটু হোয়াইট দিয়ে কলকা করে দিলাম। এই দুটো হয়ে গেল, রেডি আছে। আর এগুলোকে করছি। লাস্টে কি করতে হবে, কারণ এগুলো ছুটে যায়, সরে যেতে পারে, ঠিক আছে।
তাই লাস্টে যদি না সরে তার জন্য কি করতে হবে, আমাদের বার্নিশ দিয়ে একটা কোট দিয়ে দিতে হবে। এই বার্নিশটা, এটাও ক্যামেলেরই আছে, বার্নিশ দিয়ে পুরোটার উপরে একটা লেয়ার, এটা অয়েলের মতন হয় একটা, তাই দিয়ে করে দিতে হবে কোট, তাহলে আর উঠবে না, তাই তো? ঠিক আছে, যখন লাস্ট হয়ে যাবে সবগুলো তখন দেখাবো, আর বলবে আমাকে ডিজাইন কেমন হয়েছে। আর যদি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাও তাহলে আমাকে মেসেজ করবে, ঠিক আছে? আমি সবাই কমেন্টে রিপ্লাই করে দেবো। এবার আরেকটা ডিজাইন দেখো, এই যে উপরের যে ডিজাইনটা, এটাও কিন্তু একটা কমা শেপ, তারপরে একটা আরেকটা ডিজাইন আছে, সেটা কি, একে বলে আম কলকা, यानी কি আমের মতন একটু দেখতে, তাই এটাকে বলে আম মোটিভস। আম মোটিভসকে কী করে করতে হবে সেটা আমি দেখাচ্ছি, এরকম কীভাবে দেখাই, ওই দিকটা দিয়ে দেখতে পাবে। ওকে, ফার্স্ট আমরা আগে একটা লাইন ড্র করব। লাইনটা কিভাবে ড্র করব, এই কমাটা আছে, কমাটার অপোজিট সাইডে, অপোজিট সাইড মিন্স এরকমভাবে একটা লাইন ড্র করব। এই দিকটা দিয়ে একটু এস শেপের লাইন হওয়া দরকার, এইখানে একটু বল মোটিভস দিলাম, বলের পরে এইতে একটু ঘুরিয়ে এইভাবে হয়ে গেল আম মোটিভস। দেখতে পেলে? ইজি তো? দেখো এখন আবার একটা ভরাট করে দিলাম। এগুলো জলদি যারা করতে পারে সেগুলো দেখো এরকম করে, এই হয়ে গেল তো? একটা কমা শেপ দেখাচ্ছি, হয়ে গেল। একটু ডেকোরেশন করে দিতে হবে। আসছি আবার, এই দেখো একটা ফ্লাওয়ার করলাম, কেমন হচ্ছে ফ্লাওয়ারটা সেটা বলো। ফ্লাওয়ারটা কী করে করবে সেটা বলছি আমি। রং নিলাম, ফার্স্ট একটা ডট দিলাম, ডটটা সুন্দর করে গোল। তারপরে কি করবে, একটা এইভাবে একটা কি বলে, একটা ড্র করবে, আর একটা এরকম যেরকম ভি শেপ হয়, ভি শেপটাকে একটু রাউন্ড করে দেবে। আগে দু সাইডে দুটো করবে, তারপরে মাঝখানে দুটো ড্র করে দেবে। ব্যাস হয়ে গেল। হচ্ছে কি, কেমন লাগছে বলো, কমেন্ট করবে। চলে আসলাম, এই দেখো হয়ে গেল আমার 15 মিনিটের মধ্যে কমপ্লিট। এটা ডিজাইনটা কেমন বলবে, ঠিক আছে? এখন আমি এটা শুকিয়ে যায়, 5 মিনিটের মধ্যে শুকিয়ে যায়, ঠিক আছে? আগের যেগুলো শুকানো সের উপর আমি কি করব এখন, এই তো দেখো বার্নিশ, এই বার্নিশটা দিয়ে একটা অয়েলের ধরনের। ওকে, আমি এগুলো কি নাম্বার ব্রাশ দিয়ে করেছি সেটা যদি জানতে চাও তাহলে আমি বলছি, এটা দেখো সোনাই, এখানে তো পাওয়া যায় না, এগুলো সব কলকাতার, ঠিক আছে? তাই আমি এই সোনাই আসছে কি না কি জানি, এই দেখো, হ্যাঁ 0000 ব্রাশ দিয়ে, সোনাইট ব্রাশ দিয়ে পুরোটাই আমি করছি। সেটা 0000 দিয়ে আমি কলকাগুলো আঁকলাম। তারপরে একটু তো মোটা ধরনের লাগবে আমার বার্নিশের জন্য, তাই আমি এটা নিচ্ছি। এটা হলো সোনাইয়ের 6 নাম্বার ব্রাশ, ঠিক আছে? আর এগুলো রেখে দিলাম। ওকে, এটা দিয়ে কী করবো, বার্নিশটাকে আগে ভালো করে একটু কী করে নেবো, গুলে নেবো, ঠিক আছে? তারপরে আমি একটু
উঠালাম এই ব্রাশ দিয়ে, একটা অয়েল ধরনের, তাই একটা আমি সিঙ্গেল কোড এরকম লাগিয়ে দেবো যেন এই রঙটা আর উঠে না যায়। ঠিক আছে, এই রঙটা যদি শুকিয়ে থাকে ভালোভাবে তাহলেই তার উপরে করতে পারবে, কিন্তু তার আগে নয়। ঠিক আছে, এটা বোঝা যাবে না যে আমি কি করছি, কেননা একটা অয়েল ধরনের তো, তাই উপরে উপরে ব্যাস একটু শাইনিংয়ের জন্য। এটা দেখবে কি শাইনিং চলে আসবে, যেরকম দেখো এর মধ্যে একটুও শাইনিং নেই। আর যখনই আমি এটা লাগাবো তারপরে দেখো একটা শাইনিং দেখতে পাচ্ছ কি জানি, ভিডিওতে তুমি হয়তো দেখতে না পাচ্ছ। হ্যাঁ হ্যাঁ, বোঝা যাচ্ছে তাই তো, একটু লাইটিং করছে না এখানে, কারণ এখানে আমি এখনই মাত্র দিলাম, তার এই দিকটায় শাইনিং করবে না, কিন্তু এই দিকটা দেখো একটা শাইনিং দিচ্ছে তাই তো। ওকে, এরকমভাবেই পুরোটাকে সবগুলোকে করে দেব। তারপরে এর উপর দিয়ে ডেকোরেশন হবে। ডেকোরেশন বলতে কি, আচ্ছা আমি করে দিচ্ছি তারপরে আমি দেখাবো। ঠিক আছে, শুকিয়ে যাওয়ার পর, এটা তো এখন হবে না, শুকিয়ে যাওয়ার পরে আমি ডেকোরেশন করব। যেমন ধরুন এই কি, আমি এর উপরে একটু মিরর বসাবো বা পুঁতি বসাবো, মতিগুলো বসাবো। ঠিক আছে, যেরকম মুকুটে আমি দেখাচ্ছি, দেখতে পাচ্ছ এগুলোর মধ্যে যেরকম এই যে মিররগুলো আছে, পুঁতিগুলো আছে, গোল্ডেন কালারের পুঁতি, হোয়াইট কালারের পুঁতি, সেগুলো বসিয়ে দেবো। যখন ফাইনাল হয়ে যাবে তখন আমি দেখাবো। ঠিক আছে, এই দেখো আমার এগুলো রেডি হয়ে গেছে। দেখো ডিজাইনগুলো দেখো, ডিফারেন্ট ডিফারেন্ট সবগুলো ডিজাইন, কেমন লাগছে বলবে। ঠিক আছে, এই একটা, এই একটা, আরেকটা, এই একটা, সবটারই একটু আলাদা। ঠিক আছে, এগুলো হয়ে গেছে। আর কিছু একটা বার্নিশ করে রেখে দিয়েছি, বার্নিশ তো শুকাতে 6 ঘন্টা 8 ঘন্টা লাগে, তাই আমি আবার পরের ব্লগে আসছি, তারপরে দেখাবো কি এগুলোকে ডেকোরেশন কিভাবে করে। যেরকম এই কী বলে, গ্লাস দিয়ে, তারপর মোদি দিয়ে, সেগুলো দিয়ে। ঠিক আছে, আসছি তাহলে, বাই বাই, রাধে রাধে।